ফলহারিণী অমাবস্যার দিন করুন এই কাজগুলি, প্রসন্ন হবেন মা কালী। জীবনের সকল সংকট দূর হয়ে সুখ হবে দোসর। এদিন কি কি করবেন জেনে নিন। ফলহারিণী অমাবস্যা বাংলা তিথি ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব বহন করে। এই অমাবস্যার দিনটি মা কালীর বিশেষ আরাধনার সঙ্গে জড়িত থাকায় তৎকালীন আধ্যাত্মিকতা ও ধর্ম চর্চায় এর গুরুত্ব অপরিসীম। 2025 সালের ফলহারিণী অমাবস্যা 26শে মে তথা আগামী সোমবার সকাল 11:09 শুরু হয়ে 27শে মে তথা মঙ্গলবার সকাল 4:46 পর্যন্ত চলবে। এই সময়কালকে সফল ও পূর্ণময় করতে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করার প্রচলন রয়েছে। গঙ্গা স্নান। বিশেষ এই অমাবস্যার দিনে গঙ্গায় স্নান করার বিশেষ পুণ্য রয়েছে। এই দিন গঙ্গাতে নৈবেদ্য স্বরূপ স্নান করলে শারীরিক ও মানসিক অশুভতা দূর হয় এবং জীবনে শুদ্ধি ও সাফল্যের পথ সুগম হয়। এটি এক প্রাচীন বিশ্বাস যে গঙ্গা জল ও গঙ্গা স্নান পাপ ক্ষয়ী এবং জীবনের কষ্ট দূর করার অন্যতম মাধ্যম। ফলদান। ফলহারিণী অমাবস্যার একটি অন্যতম নিয়ম মা কালীর প্রতি শ্রদ্ধা স্বরূপ একটি ফল দান করা, যা পুরো বছর ভক্ষণ করা যাবে না। এই ফল 1 বছরের জন্য সংরক্ষণ করতে হয় এবং এই দানের মাধ্যমে ব্রতধারীরা মা কালীর আশীর্বাদ লাভ করেন। এটি কেবল দানের এক সহজ ক্রিয়া নয়, বরং আত্মত্যাগ ও ধার্মিকতার এক প্রতীক। তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখা। সন্ধ্যার পর মূল দরজার সামনে তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই প্রদীপ অশুভ শক্তিকে দূর করে ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। পাশাপাশি মাতৃস্থানীয় কোনো মহিলাকে 5টি ফল দান করে প্রণাম করলে আশীর্বাদ লাভ হয়। এই দানের মাধ্যমে পরিবার ও সমাজে সুরক্ষা ও সুসমাচার স্থায়ী হয়। এসবের পাশাপাশি অমাবস্যার দিন শিবের আরাধনাও অত্যন্ত শুভ ফলদায়ক। শিব ও কালীর সম্মিলিত পুজো জীবনের সমস্ত বাধা ও সমস্যার নাশ করে আনন্দ ও সমৃদ্ধি আনে। পুজো করার সময় সততা ও বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই দিনটির একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে সামাজিক কল্যাণের সঙ্গে ব্যক্তিগত সাফল্যের দ্বার উন্মুক্ত হয়। বিশ্বাস করা হয় ফলহারিণী অমাবস্যার দিন এই নিয়মগুলি পালন করলে ব্যক্তিগত জীবনে শুধু শান্তি ও কল্যাণই আসে না, বরং সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির পথও সুগম হয়। তাই এই পবিত্র দিনে প্রতিটি কর্ম ও দানের প্রতি মনোযোগী হওয়া উচিত। ফলহারিণী অমাবস্যা শুধু একটি দিন নয়, এটি জীবনের মনোভাব ও আচার আচরণকে উন্নত করার এক মূল্যবান সুযোগও বটে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।